নো এন্ট্রি ফর ভেহিকেল। কিছু কাণ্ড কারখানা নিশ্চয়ই ঘটেছে। 65-68-তে গাড়ি, তার সাথে এইরকম ওয়েদার, তার সাথে কুয়াশা ভরা রাস্তা। আই ওয়ান্ট টু লিভ দিস কাইন্ড অফ লাইফ। অলওয়েজ চা খেতে খেতে ব্লগ স্টার্ট করি, বাট আজকে ব্যাপারটা উল্টো হবে। চা খেতে খেতে ব্লগের I'm tired of shit and the coffee ain't hit yet. Damn, ain't that great. সো গুড মর্নিং অল, আর একটা ডেলি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে হলো গিয়ে সানডে, মানে সানডে মর্নিং। শীতকালের সানডে মর্নিং সকালবেলা রাইড না হলে অসম্পূর্ণ। তাই আজকে আমি বাড়ি থেকে নিউ টাউন ইকো পার্ক যাবো আফটার এ লং টাইম, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড নিউ টাউনে কিছু চেঞ্জেস হয়েছে সেগুলো বলবো। অ্যান্ড সকালের চায়ের একটা আলাদা মজা থাকে, যারা চা সেবন করে ব্যাপারটা তারাই রিলেট করতে পারবে। নিউ টাউনের দিকে যাবো, গিয়ে চা খাবো। অ্যান্ড নতুন কিছু দোকানপাট হয়েছে, একদম সিম্পল জিনিসপত্র আমি ক্যারি করছি। প্রো বাইকারের একটা নর্মাল গ্লাভস, সাথে ফোন, ক্যামেরা মাউন্ট, তার সাথে একটা ছোট্ট জ্যাকেট, কারণ ঠান্ডা কাল বলে কথা। অ্যান্ড দিস ইজ মাই বাহন, চ্যানেলের নতুন নাম। তাহলে চলো যেতে যেতে বাকি গল্প হচ্ছে। চলে আসো মোটো ব্লগিং সেট আপে। দরজা রয়েছে খোলা, আমার বাইকের টায়ার ফোলা, অ্যান্ড তুল্য বাইক চললো ভোলা। Let's go. And this is my cockpit, as you already know. वही यार की अच्छा ना वाइट कलर। গুড মর্নিং অল, আর একটা মোটো ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা যাব হলো নিউ টাউন ফ্রম চিনার পার্ক রুট। মধ্যমগ্রামে থাকি, ভিতর থেকেও রাস্তা রয়েছে। দোলতলার বাদিক থেকে যদি চলে যাই, ওখান দিয়ে রাজারহাট ইজিলি কানেক্ট করা যায়। সেই রাস্তা নয় অন্য দিন দেখাবো। আজকে ইউজুয়াল রুট দিয়ে আমরা যাব টুয়ার্ডস ইকো পার্ক, গেট নম্বর 1। এইভাবে মর্নিং রাইডে একা একা আমি কোনোদিনও বেরোইনি, বাট বেরোতে হলো যেহেতু কন্টেন্ট ডেলিভার করতে হবে। নিজেকে নিজে প্রমিস করেছি যে ডেলি একটা ভিডিও দেবই, অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি কারণ। বকবক করতে করতে চলে এলাম দোলতলা। এই সামনেই স্বরূপদার বাড়ি, আগের ভিডিওতে যাকে দেখলে। এখানে নতুন দাদা বৌদি ওপেন হচ্ছে। ভেবেছিলাম যে এই পুজোয় চালু হয়ে যাবে, বাট আমাদের ব্যাড লাক যে এইবার চালু হতে পারলো না। দাদা বৌদির পরেই রয়েছে দেশি লেন। অ্যাজ অফ নাও সো ফার সো গুড। খাবো না সকালবেলা কোনো ফুড। দিস ইজ বিটি কলেজ মোড়। ফোনটা এখানে রাখার একমাত্র কারণ হলো চ্যানেলটা শো করা। রাইট নাও আমার সাবস্ক্রাইবার কাউন্ট হলো 2297, মানে ইংরেজিতে যাকে বলে 2297। অ্যান্ড এই সপ্তাহর অ্যাজ অফ নাও ভিউ পড়েছে হলো 5.5K, মানে 5,500। তার ঠিক নিচেই রেভিনিউ রয়েছে। রেভিনিউ দেখানোর মতো নয়, তাই আর দেখালাম না। আদারওয়াইজ কোনো একদিন শেয়ার করব যে ইউটিউব করে কি রেভিনিউ হতে পারে। তবে একটা কথা বলে রাখি, এখন অবধি আমি ইউটিউব থেকে কোনো টাকা পয়সা ইনকাম করিনি। ভিডিও বানানো এবং এডিট করা আমার হবি, সেটাই ইউটিউবে একটু কাজে লাগাচ্ছি। অ্যান্ড এই ওয়েদারে 60 থেকে 65 স্পিড রেখে সুন্দর রাস্তায় বাইক নিয়ে ঘোরাঘুরি, মানে আমাদের বাহনকে নিয়ে ঘোরাঘুরি করতে আমার ব্যাপক লাগে। তার সাথে রাস্তাঘাটের কিছু মুহূর্ত একদম জমে যাওয়ার মতো। দিস ইজ বাঁকড়া মোড়। আমরা সিগনালে দাঁড়িয়ে রয়েছি। সিগন্যাল খুলতে না খুলতেই এই প্যাঁ করে বাঁশি বাজানোর যে অভ্যেসটা, এটা কিন্তু আমাদের কলকাতাবাসীদের মধ্যেই দেখা যায়। বাইরের লোকজন কিন্তু এরকম করে না। এবং যারা যারা দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আসে এবং বাইকিং করে, তাদের ভিডিওতে ওরা সবসময় বলে যে ইহা পে হর্ন কা থোড়া মামলা হে ভাই। কলকাতার ট্রাফিক হলো সব থেকে কমপ্লেক্স ট্রাফিক। যারা সেন্ট্রাল কলকাতা বা নর্থ কলকাতার ওখানে বাইক চালায় তারা জানে, হঠাৎ করে তুমি চলছো দেখতে পারবে যে ওয়ান ওয়ে রয়েছে, আর গুগলে এসব শো করবে না। আমাকে সিভিক ভলেন্টিয়ার দাঁড় করাবে, দাঁড় করিয়ে বলবে দাদা এটা তো ওয়ান ওয়ে, এখানে কি করছো? তারপর তোমার মনে পড়বে হ্যাঁ এ বাবা এটা তো ওয়ান ওয়ে ছিল, এখানে বাইক নিয়ে আসা উচিত হয়নি। ক্রস করে গেলাম বিরাটি। আজকে তো যাচ্ছি নিউ টাউন, অন্য কোনো দিন বালি ব্রিজে যাব। ওখানে কিন্তু চায়ের দোকানের সংখ্যা অনেক বেশি, যদিও রিসেন্ট ডেতে অনেক দোকান তুলে দিয়েছে। আদারওয়াইজ আগে চা খেতে যাওয়া মানেই হলো দিল্লি রোড। মাছ কাকা যাচ্ছে মাছ বিক্রি করতে, আর আমরা বিক্রি করতে যাচ্ছি আমাদের ভিডিও। সবাই কিন্তু কিছু না কিছু সেল করছে। এই যে পি করলো, কোনো কারণ নেই কিন্তু, ফাঁকা রাস্তা, বাট দাদার পি করাটা জরুরি। কলকাতার মানুষের অভ্যেস। অ্যান্ড দিস ইজ এয়ারপোর্ট 2.5 নম্বর। এইগুলোর কিন্তু মানে নেই কোনো, এই যে এই ব্যারিকেডগুলো দেওয়ার,
ব্যারিকেডগুলো দেওয়ার একমাত্র কারণ হলো যাতে সিভিক গাড়ি ধরতে পারে এবং পয়সা খেয়ে তাদের পেট ফোলাতে পারে, থেকে বেশি কিছু নয়। দাঁড় করাবে, কিছু না কিছু বলবে, তাদের কাছে কিন্তু পয়েন্টসের কোনো কমতি নেই, তোমাকে কিছু না কিছু বলে ফাঁসিয়ে দেবেই। তারপরে আসবে নেগোসিয়েশনে, যে দাদা 100 রাখো, 200 রাখো, 300 রাখো। এখন তো 50-60-এর গল্প নয়, এখন 500-600-র গল্প। দিস ইজ 1 নম্বর মোড়, এখান থেকে আমরা বাদিকে নিয়ে নেবো। কৈখালি রাস্তা কোনোদিনও ঠিক হবে না। আমি 4 বছর হয়ে গেলে এই রাস্তা দিয়ে যাতায়াত করি, একই রকম, জিরো ডেভেলপমেন্ট। আর এই জায়গাটা যা ধুলো হয়, আমার মনে হয় না এই মধ্যমগ্রাম বারাসাতে থেকে বেশি ধুলো কোথাও দেখতে পাবে। বৃষ্টি হলে তো জল ফ্রি, মনে হবে নৌকা নিয়ে বেরিয়ে পড়ি খালি ঘোরার জন্য। এখন কিন্তু গোপ্রোটা আননোন নয় মানুষের কাছে, দাদা সাইড দেবে না। অ্যান্ড দিস ইজ হলদিরাম। এই হলদিরাম থেকে আমরা বাদিক নিয়ে নেব। এই জায়গাটা প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর। তার জলজান্ত উদাহরণ হলো আমি। আমার এই স্টিকারের পেছনে এই অ্যাক্সিডেন্টই হলো কারণ। তো খুব ডেডলি এলাকাটা, যারাই রাইড করছো বা গাড়ি নিয়েও আসছো, বি কেয়ারফুল। সামনেই চিনার পার্ক, রাইডারদের মিটিং পয়েন্ট। কোনোদিনও কোনো গ্রুপের সাথে কানেক্ট হতে পারলে নিশ্চয়ই সেই রাইড শেয়ার করব তোমাদের সাথে। এখন তো খুব একটা সোশ্যাল মিডিয়া ইনভলভ নই, বাট ফেসবুকের প্রচুর গ্রুপ রয়েছে, মানে বাইকিং বা রাইডিং এর গ্রুপ রয়েছে, যারা ঘুরতে যায় রোববার করে। পরে যদি সুযোগ সুবিধা হয় তাদের সাথে আমিও একটা প্ল্যান করব। রাস্তা থেকে ডান দিকে চলে গেলে কিন্তু লেক টাউন যাওয়া যায়, আর বাদিকে হলো রাজারহাট, আর সোজা চলে গেলে আমাদের পিআর ইকো পার্ক। এই ভোরবেলাতেও কত বাইক গাড়ি। বাসটা নয় বুঝলাম যে পাবলিক ট্রান্সপোর্ট অনেক সকাল থেকেই স্টার্ট হয়ে যায়, বাইকও প্রচুর। সবাই যে যার কাজে যাচ্ছে, আমিও খানিকটা আমার কাজই করছি। সিগন্যাল দিয়ে দিল, আমরাও এগোলাম। এখন কিন্তু ইউটিউবটা ইটস কাইন্ড আ জব। আমার নয় ব্রেড বাটার অন্য কোথাও দিয়ে আসে, বাট বহু মানুষের কিন্তু এই ইউটিউবটাই সম্বল। তোমরা যদি ভালো মতো দেখো, অনেক বড় বড় প্রোফাইলে চাকরি করতো, তারা এখন ব্লগার, তারা এখন ইউটিউবার, তারা এই করেই তাদের জীবনযাপন চালাচ্ছে। আই উইশ আমিও যেন কোনো একদিন এটা করতে পারি। সামনেই সিটি সেন্টার 2, খুব লিমিটেড টাইম এসছি, বিকজ মাঠে ফুটবল ক্রিকেট খেলে বড় হওয়া ছেলে ওইভাবে মল টল ঘুরতে খুব একটা ভাল লাগে না। এগুলো কি বলতো 2005-06 পরে যারা জন্মেছে, যাদের জেনজি বলছে, তাদেরই ব্যাপারটা ভাল লাগবে। যারা মেনলি ফোনে গেম খেলে বড় হচ্ছে, তাদেরই মল ব্যাপারটা পোষাবে। চিনার বাগটা পেরোলেই প্রচুর গাড়ির শোরুম, মারুতি আছে, অডি আছে, ভলভো আছে, বিএমডাব্লিউ রয়েছে, কেটিএম রয়েছে, সামনে একটা ডিক্যাথলন রয়েছে, ল্যান্ড রোভার রয়েছে, টাটা রয়েছে, কি চাই। ইভেন কিয়ার শোরুম রয়েছে এখানে। কোন গাড়ি কোম্পানির শোরুম নেই নিউ টাউনে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, আমি জানতে চাই। পুলিশ দাদা বোঝাচ্ছে ভাইদের যে হেলমেট ছাড়া বাইক চালানো উচিত না, হেলমেটের সামনে ক্যামেরা ছাড়া বাইক চালানো উচিত না। সব থেকে বড় ব্যাপার হলো ক্যামেরা ছাড়া পুলিশের সামনে যাওয়া উচিত না। এটা যারা ডেলি রাইড করে তারাই রিলেট করতে পারবে যে ভাই ধরলে কিছু না কিছু হবেই। তুমি যাই করো, তুমি হাতে পায়ে মাথায় মোজা জুতো সব পরে নাও, তবুও ধরলে কিছু না কিছু বলবেই। এখানে কিন্তু স্পিড লিমিট 60+10, তা আমরা 65-র মধ্যে গাড়ি রেখেছি। সপ্তম আশ্চর্য অ্যাট ইকো পার্ক, কোনোদিনও আসেনি, ভবিষ্যতে একবার এসে ঘুরে যাব। আমরা ম্যাক্সিমাম টাইমই ইকো পার্ক আসি, ওই গেট নাম্বার 1 থেকে ঢুকি, টাওয়ারের সামনে বাইক রাখি, চা খাই, তো বসে আড্ডা মারি, বাড়ি চলে আসি। বাট তোমরা যদি ইকো পার্ক ঘুরতে চাও দেন ডেফিনেটলি বিকেলবেলা করে আসো। সোমবার করে কিন্তু বন্ধ থাকে, আর সোমবার করে নিউ টাউনের দিকে অনেক জায়গায় বন্ধ থাকে। একটা হলো ইকো পার্ক, সেকেন্ড হলো আমাদের কফি হাউস। ওখানে বেকড ভেটকি বলে একটা আইটেম আছে, ওটা আবার আমার বেস্ট লাগে। যখনই যাই ওই বেকড ভেটকিটা ট্রাই করি। মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম, এখানে বিভিন্ন রকম সেলিব্রিটির মূর্তি রয়েছে, যাদের সাথে তুমি কিছু টাকার বিনিময়ে ছবি তুলতে পারবে। সুন্দর ইউটার্ন নিয়ে নিলাম, আর কুয়াশা ভরা রাস্তা। এই রাস্তা দেখে আমার একটা গান মনে পড়ে গেল, সেটা হলো ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে জমেছে রাজ পাখি খালি হাতে, কানামাছি খেলে যায় কার সাথে বুক মুঝে, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়া দিশে হারায়। আমি কিন্তু গায়ক নই, ঠিক আছে, কিন্তু গানটা আমি মোটামুটি করে নিই। বাইক চালাতে চালাতেই সেটা সম্ভব, নর্মালি গান কিন্তু ভাই আমার দ্বারা হবে না। সকাল প্রচুর লোকজন, প্রচুর। নো এন্ট্রি ফর ভেহিকেল, কিছু কাণ্ড কারখানা নিশ্চয়ই ঘটেছে। আগে আমরা সাইকেল নিয়ে বাইক নিয়ে ভিতরে ঘুরতাম, এটা হলো 1 নম্বর গেট, এখান থেকে সোজা যেতাম, বেরিয়ে যেতাম 5 নম্বর গেট দিয়ে। এরাও এসে দাঁড়িয়ে গেল।
সাইকেল নিয়েও নাকি ঢুকতে দিচ্ছে না, কি করছে কে জানে। কখন ঢোকা যাবে? 9টার পরে? আচ্ছা 9টা থেকে 2টো ওপেন থাকবে। আচ্ছা বেলা 10টা থেকে 2টো পর্যন্ত ওপেন। বুঝলাম, তাহলে বোঝা গেল কেসটা হলো 9টা থেকে 2টো অবধি, মানে দুপুর 2টো অবধি আমরা বাইক নিয়ে যেতে পারবো। তো এই অবধি সকালবেলা রাইড করে বেশ ভালোই লাগলো, প্রচুর লোকজন রয়েছে। আমরা একটু ওই সাইডটা ঘুরে আসি, দেখি কি দেখা যায়। ওই 3জন বাইকারের মধ্যে একজনকে দেখলাম প্রো বাইকারের গ্লাভস ইউজ করছে। ও গোপ্রো রাইডার, সবাই গোপ্রো নিয়ে ঘুরে বেড়াচ্ছে সবাই। একটা গ্রাউন্ডে কত রকমের যে গেমস চলছে তার কোনো ঠিক নেই। ক্রিকেট, ফুটবল, ওপাশে স্কেটিং। এখানে আসলে বাড়ি যেতে ইচ্ছা করে না, একদম সত্যি বলছি। সিগন্যাল অমান্য করবেন না, জরিমানা সাথে নিঃশ্বাস দুটোই কিন্তু যাবে। নিউ টাউনে আমরা মাঝে মধ্যে চা জলখাবার খেতে আসি, গিয়ে দেখি এখন জায়গাটা খোলা নাকি। যদি খোলা থাকে তোমরা দেখতে পাবে। কোনো একদিন লাইভ করতে হবে, রাইড করতে করতে লাইভ। এই যে এই মুহূর্তটাই আমার জন্য লাইফ। 65-68তে গাড়ি, তার সাথে এই রকম ওয়েদার, তার সাথে কুয়াশা ভরা রাস্তা। আই ওয়ান্ট টু লিভ দিস কাইন্ড অফ লাইফ। সামনে থেকে ইউটার্ন নিয়ে আমরা ডান দিকে যাব, দেখি যদি খোলা থাকে ওখান দিয়ে চা খাবো। গলাটা কেমন খুসখুস করছে। কেউ কি রাম মন্দির দেখেছো? নিউ টাউনে একটা রাম মন্দির রয়েছে যেটা খুব ফেমাস, আমি একবার গেছি সেখানে। বেশ বড় একটা বজরংবলীর মূর্তি, জায়গাটা আনডাউটেডলি ভালো। সন্ধ্যেবেলার দিকে গেছিলাম, মন্দিরটা তো লাল জবাব ছিল, ভিতরটা পুরো সাদা পাথরের কাজ করা। আর সেই সময় ডেইলি ব্লগও করতাম না, দেখানোর অতটা ইচ্ছাও থাকতো না। অ্যান্ড আমরা মেনলি কিয়ার শোরুমের পাশ থেকে ডান দিকে চলে যাবো, এদিকে সোজা চলে গেলে আমাদের বাড়ি। এই পুরোটা ঘুরে, অ্যান্ড এই জায়গাটার নাম তোমরা কমেন্ট করে জানাও, যেহেতু আমি ম্যাপ খুলিনি বলতে পারবো না এক্স্যাক্টলি। এখান থেকে বাদিক চলে যাব। তোমরা যারা নিউটনের রাস্তাঘাটের প্রশংসা করো তাদের বলবো যে ভিতরকার কোনো রাস্তা দিয়ে ঘুরে এসো, রাজারহাটের যে কোনো রাস্তা দিয়ে ঘুরে এসো, কি বলছি সেটা রিলেট করতে পারবে। আই এম টকিং অ্যাবাউট মুন্সি। এটা হলো ফার্স্ট ব্রাঞ্চ, অ্যান্ড আমরা আড্ডা মারতে আসি হলো সেকেন্ড ব্রাঞ্চে। বেশি দূর নয়, এই সামনেই বাদিক করে মুন্সির সেকেন্ড একটা ব্রাঞ্চ আছে, সেখানেই আমরা যাই। কত ধরনের বাইক গাড়ি যে এইটুকু জায়গার মধ্যে থাকে কোনো ঠিক নেই। আই থিঙ্ক সকালবেলা এটা বন্ধ থাকবে, কারেক্ট, সকালবেলা এরা বন্ধ রাখে। এটা হলো মুন্সির সেকেন্ড স্টোর। এই জায়গাটা প্রচণ্ড ভিড় থাকে, প্রচণ্ড। বাইকার্স থেকে শুরু করে ভ্লগার, প্রচুর লোকজন এখানে আসে, আড্ডা মারে, চা খায়। এরা প্রচুর স্ন্যাক্সের আইটেম বিক্রি করে। তো চলো আমরা ওদের ফার্স্ট ব্রাঞ্চ থেকে চা সেবন করি। ফার্স্ট ব্রাঞ্চে চা আমি কোনোদিনও খাইনি, যেহেতু আমরা উল্টো দিকে রয়েছি তাই একটু দেখে শুনে ক্রস করতে হবে। অলওয়েজ চা খেতে খেতে ব্লগ স্টার্ট করি, বাট আজকে ব্যাপারটা উল্টো হবে, চা খেতে খেতে ব্লগের এন্ড করব। আমরা রাইট নাও রয়েছি মুন্সির ফার্স্ট ব্রাঞ্চে। বেশি জোরে কথা বলতে পারছি না কারণ একা এসছি, সাথে কেউ থাকলে ডেফিনেটলি একটু জোরে চেঁচিয়ে কথা বলতাম, যেমনটা আমি বলি। এই হলো মুন্সির ফার্স্ট ব্রাঞ্চ, যেটা সব থেকে পুরোনো দোকান এখানকার। আমরা ম্যাক্সিমামই সামনের দোকানটাই যাই, যেহেতু বন্ধ, যেই টাইমে এসেছি সেই টাইমে ওই দোকান খোলে না, সেটা আমি গেস করেছিলাম। বাড়ি থেকে নিউটন আসলাম রোববার সকালবেলা চা খেতে, আর কোনো কারণ নেই। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ইনফরমেশান নিয়ে, বা কোনো জায়গায় যদি ঘোরাফেরা থাকে সেসব নিয়ে। বাই। ধুয়ে মুছে আমাদের বাহনকে একদম লাগছে চুমু। আমি বাড়ি গিয়ে করব ঘুমু। Feel like I'm winning, oh, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we